কলকাতার ২৫০ বছর পুরনো এই খাদ্য প্রতিষ্ঠানটির নাম হলো আদি হরিদাস মোদক। আদি হরিদাস মোদক খুব জনপ্রিয়তা পেয়েছে তাদের সুস্বাদু কচুরি এবং ছোলার ডালের জন্য। প্রতিদিন বহু লোক বহু দূর থেকে ওনাদের খাবার উপভোগ করতে আসেন, কিন্তু রবিবার সকালের দৃশ্যটা কিন্তু বেশ আকর্ষণীয়। প্রচুর লোকের জমায়েত, হাতে সময় নিয়ে যাবেন। আমরাও তাই চলে গেছিলাম এই রবিবার অনেক দিন পরে আদি হরিদাস মোদকের কচুরি খেতে। ওনাদের বিশেষত্ব এটাই হলো যে ওনারা এখনও কলা পাতায় কচুরি, গরম গরম লুচি এবং ছোলার ডাল দিয়ে ওরা পরিবেশন করে থাকে। সেটা শুধু মুখের স্বাদ নয়, চোখের শান্তিও বলা যেতে পারে। ভিডিওটা এডিট করতে করতে আমার তো প্রায় খিদেই পেয়ে গেল। চলুন আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক, আর আমাদের সাথে দেখুন আমাদের জার্নি এই আদি হরিদাস মোদকে। গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে সকালে অনেক দিন পর ইচ্ছা করলো যে আদি হরিদাস মোদকে গিয়ে একটু সকালে ব্রেকফাস্টটা করে নিই। অ্যান্ড আই থিঙ্ক অলমোস্ট ১-১.৫ বছর আগেই গেছিলাম আমরা, সেই ব্লগটাই আছে অলরেডি। তো আমরা চলে এসেছি একটু সকালই, বিকজ মানে ওই ৯টার পর বা ৯:৩০ পর আসলে অনেকটা লাইন পড়ে এখানে, অ্যান্ড ফুল। তারপর লাইনে দাঁড়িয়ে তারপর খেতে বসি। তো আজকে ওই ৮টা ৮:৩০ মধ্যে আমরা এসে গেছি, কিন্তু এসে দেখছি যে অলরেডি ওইখানে মানে দোকানটা খুলেছে, বাট স্টিল স্টার্ট হয়নি। তো এখন তাড়াতাড়ি এসেছি আমরা, বাট এসে দেখছি যে অলরেডি মানে লাইন কিন্তু পড়ে গেছে ঠিকই এখানে ফুল অন। তো ভেতরে কি ক্লিন করে আই থিঙ্ক ওরা টেবিলটা সেট করছে। এই যে এখন গিয়ে স্টার্ট হয়েছে জাস্ট পুরো। অ্যান্ড উই ওয়ার ফার্স্ট ইন লাইন, বাট ঢুকতে আর কি দেরি হয়ে গেল। তো এখন আমরা আবার লাইনে দাঁড়িয়ে পড়েছি। তো এখানে মানে এই লুচি ভাজছে মনে হচ্ছে, তাই সবাই বসে আছে একদম, এত ডিসিপ্লিন ওবিডিয়েন্ট ভাবে বসে আছে সবাই লুচির অপেক্ষায়। Okay, so after half an hour of waiting, हम लोग अभी घुसे हैं। लाइन देखिए, बहुत लाइन है ना। आफ्टर हाफ एन आवर वेट करने के बाद हम लोग को जगह मिला, बहुत क्यों है। बट एक और चीज, अभी शायद they have started opening from 8:30. So the prices of the kachuri এখন did not change. এখনো প্রতি প্লেট সকালবেলা কচুরি is 42 and for the next per piece হচ্ছে 14 টাকা করে। আর তারপরে সারাদিন হচ্ছে ওরা লুচি বিক্রি করে, which is 36 rupees plate আর 12 rupees per piece. কচুরি এসে গেছে আমাদের, এক প্লেটে 3 পিস কচুরি, ডালও এসে গেছে, ছোলার ডাল। দেখেই খিদে পেয়ে যাচ্ছে, আর কন্ট্রোল হচ্ছে না। মানে অনেকক্ষণই দাঁড়িয়েছিলাম লাইনে, তারপর লাইনে দাঁড়ানোর পরও অনেকক্ষণ উই হ্যাড টু ওয়েট, বিকজ ওরা ব্যাচ ওয়াইজ খাওয়ায়। তো পুরো ব্যাচ শেষ হওয়ার পর এখানে আবার সার্ভ করছে। তো অনেক লাইন হয়ে গেছে প্রচন্ড, বাট আফটার ফাইনালি আ লং ওয়েট উই গট আওয়ার কচুরি এন্ড নাও লেট মি হ্যাভ ইট। তাহলে এবার খাওয়াটা শুরু করা যাক। ক্যান নট ওয়েট টু স্টার্ট দিস। খুবই ভালো। হরিদাস মোদকের এই ডালটাই হচ্ছে মেইন, উইচ ইউ অনলি গেট ইন দ্য মর্নিং। এই ডালটার জন্যই এত সকালে আসা, এই ছোলার ডাল আর এই কচুরি। না হলে তারপরে লুচি আর আলুর তরকারি বিক্রি করে, সেটা ভালো লাগে না। বাট যাক, অনেকক্ষণ অপেক্ষা করার পরে ভালোই লাগছে খেয়ে। নাও লেটস ফিনিশ দ্য ফুড।
আই এম এক্সট্রিমলি সরি গাইজ। তো এখন আমি একটা ছানার জিলিপি নিয়ে নিয়েছি আর संजना गुड़ের रसगुल्ला नहीं নিয়েছে। संजना इज एंग्री कि मैंने दिखाया क्यों नहीं, उसके पहले मैं खाना शुरू कर दिया। বাট হ্যাঁ, এই ছানার জিলিপিটা হচ্ছে হরিদাস মোদকের সারা বছর পাওয়া যায়, বাট গুড়ের রসগোল্লাটা অনলি শীতকালে, ওটা খুব ভালো হয়। আমি তো ভাই এখন ব্যস্ত খেতে, আমাকে খেতে দাও। পুরো রসগোল্লাটা খুবই সফট, এটাও খেয়ে দেখি। এখানের সুইটস গুলো খুবই ফেমাস। তো কচুরির সাথে অলমোস্ট এভরিওয়ান আই হ্যাভ সিন একটা ল্যাংচা বা ছানার কোনো একটা সুইট নেয় না। না, খেতে খুব বেশ ভালো। আর এখন গুড়ের সিজন, আরো ভালো লাগছে গুড়ের রসগোল্লাটা। আদি হরিদাস মোদকের দোকানটা কিন্তু স্টার্ট হয়েছিল অ্যাজ এ মিষ্টির দোকানই একদম প্রথমে, তারপর গিয়ে এখানে কচুরি বেচা নল এগুলা তো ফেমাস হয়ে গেছে। এই দেখুন এখানে অনেক ডিফারেন্ট ভ্যারাইটি অফ মিষ্টি, আর মিষ্টির কোয়ালিটি অ্যান্ড টেস্ট খুবই ভালো। ছানার জিলিপি, এখানে এই যে ল্যাংচা, লাড্ডু, সন্দেশ, তারপর এখন গুড়ের সিজন, এখানে গুড়ের অনেকগুলো সন্দেশ দেখতে পাচ্ছি, সবই খুবই টেস্টি। যাই হোক, আমাদের খাওয়া হয়ে গেছে, এখন পেট ভরে খেয়েছি খুব ভালো করে। এখন আমরা ভাবছি একটু গ্যালিফ স্ট্রিট যাবো। হ্যাঁ, we'll buy some plants or some things. We'll go, plants তো কিনবোই, কিছু একটা plants তো হ্যাঁ, কিনবোই। এবার ওইখানে গ্যালিফ স্ট্রিট যারা জানে না, But apart from that, তার জন্য I think ওটা ছাড়া apart from গাছ যদি ইচ্ছা হয়, সঞ্জনার জন্য rabbits ও কিনবো। সেটা White এখন colored rabbits with red eyes. এখানে অনেক ফলের গাছও পাওয়া যায়, সব ফ্রুট বিয়ারিং, লেবু, তারপর কমলা লেবু আর ইনডোর প্লান্টস সব বড় বড়। এবার আমি একটা কাগজি ফুলের গাছটা কিনবো ভাবছি, তাই এখানে আর কি দরদাম করছে। এগুলো 200 টাকা করে বলছে, বাট একটু বেশি মনে হচ্ছে। 120 দাও। এই দেখুন সব অরেঞ্জেসেরও গাছ ফাছ আছে এখানে। হাটের টবও পেয়ে যাবে, মানে অনেক ডিফারেন্ট ভ্যারাইটি অফ টব, বড় ছোট সবই। অ্যান্ড এখানে একটু বার্গেনিং করতে হয়। আমি এখান থেকে অনেকবারই টব কিনেওছি। একটা ব্যাম্বুর ছোট গাছ নিয়েছি 2 লেয়ার। এই যে বাড়িতে একটা ছিল, পুরো ওটা মরে গেছে, তাই জন্য আর একটা নিয়েছি। 3 লেয়ারগুলো 200 করে, আর এই 2 লেয়ারগুলো 120। তো এইটা একটা নিয়েছি বাড়ির জন্যই। এই কাগজি গাছটা কিনে নিলাম, 200 টাকা পড়লো, কমে আর পেলাম না। কিন্তু গাছটা খুব ভালো, এখানে দেখলাম অনেকগুলো ডাল আছে। দেখি, বলছে যে হোল সিজন চলবে, জাস্ট আফটার 2 মান্থস ফার্টিলাইজারটা দিতে হবে। Again, so we came back home from Gallup Street and আপনাদেরকে একটু দেখাই যে আমি কোন কোন গাছগুলো কিনেছি গ্যালি স্ট্রিট থেকে।
তো আমার অনেক দিনেরই ইচ্ছা ছিল একটা কাগজি ফুলের গাছ বা বোগেনভেলিয়া যেটাকে বলে, ওই গাছের ওই বোগেনভেলিয়া ফ্লাওয়ার্সের একটা প্লান্ট কিনবো। তো এটা আমি নিয়েছি। আর বোগেনভেলিয়া ফ্লাওয়ারের প্লান্টটা 200-250, কোথাও 300-400 করে বলছিল। আমি এটা অনেক বার্গেনিং করে 180 না 200-এ কিনেছি এই প্লান্টটা। এটা মিডিয়াম সাইজ প্লান্ট, খুব একটা ছোটও না, আর খুবই ভালো করে ফ্লাওয়ার্সগুলো এটাতে অলরেডি করা ছিল। আর একটা নিয়েছি এই ব্যাম্বু প্লান্ট, যেটা তখনও দেখালাম, এটা 2 লেয়ারের। আর এটা আমার পড়লো 120, এটা ফিক্সড প্রাইসই ছিল। আর একটাই দোকানে ছিল ব্যাম্বু প্লান্ট, তো বেশি দোকানে ছিলও না, তো এটা 120-তে নিলাম। তা এখন এগুলো সাজিয়ে দিয়েছি আমার ব্যালকনিতে। অ্যান্ড দিস ইজ ওয়ান অফ মাই ফেভারিট স্পটস অ্যাট হোম। এখানে বসে বই পড়ি বা রোদ পোয়াই, তো খুব সুন্দরও লাগে দেখতে। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। যদি ব্লগটা ভালো লেগে থাকে দেন অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, অ্যান্ড চ্যানেলে যদি নিউ তাহলে প্লিজ ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য এখানেই রাখছি, টাটা, বাই বাই।